আকিল ইবনে আবি তালেব বলেন, আমরা যখন হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে যেতে লাগলাম, কিছু দূর যেতে না যেতেই আমরা লক্ষ্য করে দেখি সামনের একটা গ্রাম থেকে আমাদের দিকে একটা উট প্রচন্ড গতিতে দৌড়ায় আসতেছে। উটটা আমাদের কাছে আইসা আমাদের কাছে মাথা নোয়া দিলেন, তার মানে নবীজির কাছে আশ্রয় চাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মাথায় হাত বুলায় দিলেন, মানে আশ্রয় দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটকে যখন আশ্রয় দিলেন, পরক্ষণে আবার লক্ষ্য করে দেখেন সামনের গ্রাম থেকে একটা তাগড়া যুবক, নওজোয়ান যুবক, হাতের মধ্যে একটা তলোয়ার নিয়া, তরবারি নিয়া নবীজির দিকে দৌড়ায়া প্রচন্ড গতিতে দৌড়ায়া আসতেছে। হযরত আকিল ইবনে আবি তালেব বলেন, আমরা ভয় পেয়ে গেলাম, কি ব্যাপার আমাদের সামনে এই যুবক তলোয়ার নিয়ে কেন আসতেছে? তার সাথে তো আমাদের কোনো দুশমনী, আদাওয়াতি, শত্রুতা নাই, তাহলে আমাদের দিকে কেন এভাবে দৌড়ায় আসতেছে? লোকটা তখন ওই যুবকটা নবীজির কাছে আইসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, হে যুবক, তুমি যেহেতু আমাকে রসুল বলে সম্বোধন করেছো, তার মানে তুমি আমাকে চিনো, তুমি আমার সম্পর্কে জানো, তুমি আমাকে নবী হিসাবে চিনো। চিনার পরেও কেন তুমি বলো আমার দিকে তলোয়ার নিয়ে তুমি প্রচন্ড গতিতে দৌড়ায় আসতেছিলা? আমার সাথে কি তোমার কোনো দুশমনী, শত্রুতা, আদাওয়াতি আছে কিনা বলো। যুবক তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই, দুশমনী নাই, আদাওয়াতি নাই, তবে আমি কেন তলোয়ার নিয়ে দৌড়ে আসলাম জানেন? এর কারণ হলো আপনার পাশে যে উটটা বসা, উটটার সাথে আমার বড় শত্রুতা, দুশমনী, আদাওয়াতি। দুশমনীটা হলো এই যে উটটা ইয়া রাসূলুল্লাহ অনেক টাকা দিয়ে ক্রয় করলাম, অনেক কিছু তার পিছনে মেহনত করি, কিন্তু উটটা আমার কথা শুনে না। উটটা খালি এদিক সেদিক ছুটাছুটি করে, এই জন্যে নিয়ত করলাম উটটা যেহেতু আমার কথা মানেই না, তাহলে উটটাকে জবাই করে গোস্তগুলা খেয়ে ফেলবো। আজকে যখন জবাই করতে গেলাম উটটা দৌড়ায় আপনার কাছে চলে আসলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটটাকে লক্ষ্য করে বলেন, এই উট, তোমার মালিক তো তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে, অভিযোগের খণ্ডন করো। উট তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক আমার বিরুদ্ধে যেই অভিযোগ করেছে সত্য সত্য, আমি কথা শুনি না, অনেক টাকা দিয়া ক্রয় করেছে, আমি তার কথা শুনি না। তবে কেন কথা শুনি না ইয়া রাসূলুল্লাহ? শুনেন, আমার মালিক, আমার যে আসল মালিক মহান মাওলায়ে কারীম আল্লাহ পাকের নাফরমানি করে, এশারের নামাজ না পড়ে গিয়া ঘুমায়, ফজরের নামাজও পড়ে না, আল্লাহ তাআলার বিধান মানে না, এই জন্য আমি উটের ভয় লাগে। আমার মালিক আল্লাহর নাফরমানির কারণে যদি আল্লাহ তাআলার আযাব ও গজব চলে আসে, আমি উট তো আল্লাহ তাআলার আযাব ও গজবে পড়ে যাব, এই ভয়ে আমি আমার মালিকের ঘরে থাকতে চাই না, ঘর ছেড়ে চলে যাই। তবে আমি কথা দিচ্ছি ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক যদি আজকে থেকে ওয়াদা করে যে আপনার বিধান ছাড়বে না, আপনার সুন্নত ছাড়বে না, আল্লাহর বিধান ছাড়বে না, তাহলে আমি আমার মালিকের কখনোই অবাধ্য হব না। নবীজি তখন মালিককে লক্ষ্য করে বলেন, তোমার উট তো তোমার বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে, অভিযোগের খণ্ডন করো। লোকটা তখন বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সত্য সত্য আমি আমার মালিকের ইবাদত করি না, আমি আমার মালিকের গোলামি করি না। তবে মদিনায় আমরা ধনে যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুনিয়ার বাড়ি গাড়ি যতই সুন্দর করো না, তোমার এই দুনিয়ার বাড়ি গাড়ি যতই সুন্দর করো না, একদিন সব ছাড়িয়া দিতে হবে কবর পথে রওয়ানা। একদিন সব ছাড়িয়া দিতে হবে কবর পথে রওয়ানা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज़ सुना दो, दीदार दिखा दे नहीं आवाज़ सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, ये जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, उल्फत में बराबर के यफा हो के जफा हो, उल्फत में बराबर के यफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, है मीम में महबूब ये मुतलक का इशारा, है मीम में महबूब ये मुतलक का इशारा, फिर क्यों ना हूँ महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों ना हूँ महबूब खुदा नाम मोहम्मद। अल्हम्दुलिल्लाह, রাজাপুর টেকেরহাটি হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা কর্তৃক 2 দিন ব্যাপী দ্বিতীয় বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের মুহতারাম সম্মানিত সভাপতি, উপস্থিত দিগার মুআজ্জাজ মুকাররম হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়াল থেকে ওয়াজ শ্রবণ করছেন পর্দাশীল মা ও বোনেরা, সর্বপ্রথম সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে রব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে বেহেশতের বাগান জান্নাতের টুকরা বাগানে কোরআন ও হাদিসের মজমায় উম্মতের দরদি রাহবার উলামায়ে কেরামের সোহবতে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মনের আবেগ অনুভূতিকে উজাড় করে রাতের নিস্তব্ধতাকে বন্ধ করে অবনীত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমাদের সকলের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্বমানবতার মুক্তির দূত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির প্রধান আকর্ষণ সৈয়দুস সাকলাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন আফতাবে নবুওয়াত শাহিনশায়ে রিসালা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শের মধ্যে রয়েছে মানব জাতির মুক্তির পথ, কল্যাণ ও কামিয়াব। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে হেদায়েতের মহাবাণী মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমি আমার তিলাওয়াতকৃত আয়াতের আলোকে আপনাদের সামনে কিছু কথা বলবো। দাওয়াত ও তাবলীগের নিসবতে ঈমানি জরুরি বয়ান হবে, তাই আল্লাহ পাক আমাদের সবাইকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে আমাকে কিছু কথা বলা, আপনাদেরকে শোনার জন্য তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে খুব লম্বা আলোচনা করব না, অল্প সময় কথা বলবো। যেহেতু আলোচনা খুব লম্বা হবে না, এই জন্য আমি আপনাদেরকে ভূমিকা দিয়ে সময় নষ্ট না করে সরাসরি আমার তিলাওয়াতকৃত আয়াতের দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই।
আমার তিলাওয়াতকৃত আয়াতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা ভয় পেও না, তোমরা পেরেশানি হয়ো না। আং তুমুল আ'লাউনা, জয় তোমাদেরই হবে। তোমরা ভয় পেও না, তোমরা পেরেশানি হয়ো না, জয় তোমাদেরই হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো। তার মানে হলো এই আয়াত প্রমাণ করে মুমিনের কোনো ভয় নাই, মুমিনের কোনো পেরেশানি নাই, মুমিনের জয় নিশ্চিত ইহকালেও পরকালেও। এখন আমাদের বোঝার বিষয় হলো মুমিন তাহলে কে? আপনাদের রাজাপুরের আব্দুল মুমিন মিয়াকে কি মুমিন বলে? অথবা মুমিনুর রহমানকে কি মুমিন বলা যাবে? না। মুমিন তাহলে কে? চলেন আমরা মুমিনের পরিচয়টা আল্লাহ তাআলার কাছ থেকেই শুনবো। যেই মুমিনের কোনো ভয় নাই, যেই মুমিনের কোনো পেরেশানি নাই, জয় যার নিশ্চিত ইহকালেও পরকালেও, সেই মুমিনের পরিচয়টা আমরা আল্লাহ তাআলার কাছ থেকেই শুনবো। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এক, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। দুই, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তিন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। চার, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। পাঁচ, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। মহান মওলায়ে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন তো এই সমস্ত ব্যক্তিরা যাদের মধ্যে 5টা গুণ আছে, যাদের ভেতরে 5টা গুণ আছে, তারাই হলো মুমিন। আর এই 5 গুণের অধিকারী মুমিনের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। 5 গুণের অধিকারী মুমিনের জয় নিশ্চিত ইহকালেও পরকালেও। বলেন সুবহানাল্লাহ। 5 গুণের অধিকারী মুমিনের কোনো ভয় নাই, ইহকালেও পরকালেও জয় নিশ্চিত ইহকালেও পরকালেও। আমরা সেই মুমিনের 5টি গুণ একটি একটি করে শুনবো, শিখবো, বুঝবো, আমল করব, মুমিন হব। ইনশাআল্লাহ আমাদেরও কোনো ভয় থাকবে না, কোনো পেরেশানি থাকবে না, জয় নিশ্চিত হবে ইহকালেও পরকালেও। 1 নাম্বার, আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের 1 নাম্বার গুণ হলো যখন মুমিনের সামনে আল্লাহ তাআলার জিকির আজকার করা হয়, যখন মুমিনের সামনে আল্লাহ তাআলার নামের ধ্বনি ওঠে, যখন মুমিনের সামনে আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, মুমিনের অন্তর তখন আল্লাহর ভয়ে ভীত হয়ে যায়। মুমিনের অন্তরে তখন আল্লাহ তাআলার ভয় সৃষ্টি হয়ে যায়। আমি যদি আপনাদেরকে আরো সহজে বোঝাতে চাই, মসজিদের মাইক থেকে মুয়াজ্জিনের বাসায় আল্লাহ তাআলার নামের ধ্বনি আপনার কানে পৌঁছার পরে যদি আপনার অন্তরটা মসজিদে যাওয়ার জন্য পাগল হয়ে যায়, তো বুঝে নেন আপনার ভেতরে মুমিনের 1 নাম্বার গুণ আছে। আর যদি মসজিদের মাইক থেকে মুয়াজ্জিনের বাসায় আল্লাহ তাআলার নামের ধ্বনি আপনার কানে পৌঁছার পরেও আপনার অন্তরটা মসজিদে যাওয়ার জন্য পাগল না হয়, বরং আপনার সাংসারিক কাজের জন্য পাগল হয়ে যায়, আপনার পারিবারিক কাজের জন্য পাগল হয়ে যায়, আপনার সামাজিক কাজের জন্য পাগল হয়ে যায়, মসজিদে যাওয়ার জন্য পাগল না হয়, তাহলে বুঝে নেন আপনার ভিতরে মুমিনের 1 নাম্বার গুণ এখনো অর্জন হয় নাই। সর্বোপরি কথা হলো, মুমিনের 1 নাম্বার গুণ হলো
মুমিন আল্লাহর ভয়ে কাঁদে, জান্নাত লাভের আশায় কাঁদে, জাহান্নামের ভয়ে কাঁদে। মুমিন কেন আল্লাহর ভয়ে কাঁদবে না? মুমিন কেন জাহান্নামের ভয়ে কাঁদবে না? মুমিন কেন জান্নাত লাভের আশায় কাঁদবে না? কারণ আল্লাহ তাআলার ভয়ে পাথর কাঁদে, আল্লাহর ভয়ে পাহাড় কাঁদে, আল্লাহর ভয়ে উট কাঁদে। তারা কিন্তু আশরাফুল মাখলুকাত নয়, তারা কিন্তু সৃষ্টি শ্রেষ্ঠ নয়। মুমিন আমি আপনি মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ। অতএব পাথর, পাহাড়, উট তারা যদি সৃষ্টির শ্রেষ্ঠ না হয়ও আল্লাহর ভয়ে কাঁদতে পারে, আমরা যেহেতু সৃষ্টি শ্রেষ্ঠ হইলাম, তাহলে আমাদেরকে আল্লাহর ভয়ে আরো বেশি বেশি কান্না করা উচিত। জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর ভয়ে আমাদেরকে আরো বেশি কান্না করা উচিত। আপনারা যদি আমার এতক্ষণের আলোচনা বুঝে থাকেন, তাহলে মনের ভেতরে একটা প্রশ্ন তৈরি হওয়ার কথা যে হুজুর আপনি বললেন মুমিনের 1 নম্বর গুণ হবে মুমিন আল্লাহর ভয়ে কাঁদবে, জান্নাত লাভের আশায় কাঁদবে। কেন কাঁদবে? কারণ আল্লাহর ভয়ে পাথর কাঁদে, আল্লাহর ভয়ে পাহাড় কাঁদে, আল্লাহর ভয়ে উট কাঁদে। তো আমরা তো আমাদের জীবনে কত পাহাড় দেখলাম, কত উট দেখলাম, কত উট দেখলাম, পাহাড় দেখলাম, পাথর দেখলাম। কই আমরা তো এগুলার কান্না কোনোদিন দেখেও নাই, শুনিও নাই। শুনছেন কখনো? তাহলে আপনাদের কি পাথরের কান্না, পাহাড়ের কান্না, উটের কান্না দেখাতে হবে? চলেন আমরা তাহলে পাথরের কান্না, পাহাড়ের কান্না, উটের কান্না আপনাদেরকে দেখাতে চাই। যদি আপনারা এই 3 জিনিসের কান্না দেখতে চান, তাহলে আপনাদেরকে একটি ঘটনা বা হাদিস শুনতে হবে। এই কথা বলো না, এই বাচ্চা কথা বলবা না। তাহলে এই 3 জিনিসের কান্না যদি আপনারা দেখতে চান, একটা ঘটনা বা হাদিস শুনতে হবে। যে ঘটনা বা হাদিসের বর্ণনাকারী হলো নবীজির প্রিয় একজন সাহাবী হযরত আকিল ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আকিল ইবনে আবি তালেব বলেন যে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হাতে ধরে বললেন যে আকিল চলো সফরে বের হই। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে বের হয়ে গেলাম। মরুভূমির পথে, অজানার পথে নবীজির সাথে সফর চলতেছি। সফর চলছি, হঠাৎ করে এক জায়গায় যাওয়ার পরে নবীজি আমাকে লক্ষ্য করে বললেন যে হে আকিল, আমার যে বাথরুম পেয়েছে। হযরত আকিল ইবনে আবি তালেব বলেন ইয়া রাসূলুল্লাহ, এমন জায়গায় আপনার বাথরুম পেয়েছে, মরুভূমি এলাকা, যেখানে কোনো গাছ গাছালির আড়াল নাই, পাহাড়ের আড়াল নাই, সেখানে আপনার জন্য বাথরুমের ব্যবস্থা কি করে করি? কিভাবে আপনি বাথরুম করবেন? আচ্ছা নেন, আমার সাথে একটা চাদর আছে, এই চাদরটাকে আমি একটু আড়াল করে ধরি, এরপরে আপনি ওই আড়ালের ভেতরে বসে বাথরুম করবেন। যেই মাত্র হযরত আকিল ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বললেন, নবীজি বললেন হে আকিল, অযথা তোমার চাদরটাকে ময়লা যুক্ত করার দরকার নাই। কি করব তাহলে ইয়া রাসূলুল্লাহ? আপনার বাথরুমের ব্যবস্থা কি করে করব বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন হে আকিল, তাহলে শুনো, পিছনের দিকে তাকায় দেখো কোনো গ্রাম দেখা যায় কিনা। হ্যাঁ, পিছনের দিকে তো একটা গ্রাম দেখা যায়, দেখো তো এই গ্রামে বিশাল বড় কোনো বৃক্ষ দেখা যায় কিনা। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ওই গ্রামে বিশাল বড় একটা বৃক্ষ দেখা যায়। ঠিক আছে, তুমি তোমার শাহাদাত আঙ্গুল দ্বারা ওই বৃক্ষটাকে ইশারা করে ডাক দাও আর আমার কথা বলো, যেন এখনই এখানে চলে আসে। হযরত আকিল ইবনে আবি তালেব পিছনের দিকে তাকায়া যেই মাত্র উনি ওনার শাহাদাত আঙ্গুল দ্বারা বৃক্ষটাকে নবীজির কথা বলে ডাক দিলেন, সাথে সাথে পিছনের বৃক্ষটা তার জ্বর ইত্যাদি উপরে ফেলে নবীজির কাছে চলে আসলেন। সুবহানাল্লাহ। আমরা যখন এই ঘটনা পড়ি অথবা শুনি বাজান, আমাদেরকে সুবহানাল্লাহ বলার সাথে সাথে আলহামদুলিল্লাহ বলাও উচিত। কারণ এমন একজন নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, যেই নবীজির কথায় গাছ তার নিজ স্থান ছেড়ে নবীর কাছে চলে আসে। হযরত আকিল ইবনে আবি তালেব বলেন ইয়া রাসূলুল্লাহ, সবে মাত্র তো পিছনের দিক থেকে একটা গাছ, একটা বৃক্ষ আমাদের কাছে চলে আসলো, কিন্তু বাথরুম করতে গেলে তো চারদিক থেকে পর্দার ব্যবস্থা করতে হয়। ইয়া রাসূলুল্লাহ, সবে মাত্র তো পিছনের দিকে পর্দার ব্যবস্থা হলো,
এবার তো আপনার জন্য ডান দিক বাম দিক সামনের দিকে পর্দার ব্যবস্থা করতে হবে। কি করব বলেন? নবী বলেন, হে আকিল, ডান দিকে তাকায় দেখো কোনো গ্রাম দেখা যায় কিনা। হ্যাঁ, ডান দিকে তো একটা গ্রাম দেখা যায়। দেখো তো লক্ষ্য করে ওই গ্রামে বিশাল বড় কোনো বৃক্ষ দেখা যায় কিনা। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ওই গ্রামে বিশাল বড় একটা বৃক্ষ দেখা যায়। ঠিক আছে, ওই বৃক্ষটাকে তুমি তোমার শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করে ডাক দাও আর আমার কথা বলো যেন এখনই এখানে চলে আসে। হযরত আকিল ইবনে আবি তালেব ডান দিকে তাকায়া যেই মাত্র উনি ওনার শাহাদাত আঙ্গুল দ্বারা ডান দিকের বৃক্ষটাকে নবীজির কথা বলে ডাক দিলেন, সাথে সাথে বৃক্ষটা তার জ্বর ইত্যাদি উপরে ফেলে নবীজির কাছে চলে আসলেন। সুবহানাল্লাহ। ডান দিকের বৃক্ষটাও নবীজির কাছে চলে আসলো। হযরত আকিল ইবনে আবি তালেব বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাথরুম করতে গেলে তো চারদিক থেকে পর্দার ব্যবস্থা করতে হয়, সবেমাত্র তো পিছনের দিকে আর ডান দিকে পর্দার ব্যবস্থা হইল। এবার আপনার জন্য বাম দিক আর সামনের দিকে কিভাবে পর্দার ব্যবস্থা করব? নবী বলেন, হে আকিল, তাহলে বাম দিকে তাকায় দেখো কোনো গ্রাম দেখা যায় কিনা। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বাম দিকে তো একটা গ্রাম দেখা যায়। দেখো তো লক্ষ্য করে ওই গ্রামে বিশাল বড় কোনো বৃক্ষ দেখা যায় কিনা। হ্যাঁ, ওই গ্রামেও বিশাল বড় একটা বৃক্ষ দেখা যায়। ঠিক আছে, তুমি তোমার শাহাদাত আঙ্গুল দ্বারা ওই বৃক্ষটাকে ইশারা করে ডাক দাও আর আমার কথা বলো যেন এখনই এখানে চলে আসে। হযরত আকিল ইবনে আবি তালেব বাম দিকে তাকায়া যেই মাত্র উনি ওনার শাহাদাত আঙ্গুল দ্বারা বাম দিকের বৃক্ষটাকে নবীজির কথা বলে ডাক দিলেন, সাথে সাথে বাম দিকের বৃক্ষটাও তার জ্বর ইত্যাদি উপরে ফেলে নবীজির কাছে চলে আসলেন। সুবহানাল্লাহ। এই বৃক্ষটাও নবীজির কাছে চলে আসলো। হযরত আকিল ইবনে আবি তালেব বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবেমাত্র তো পিছনের দিক ডান দিক আর বাম দিকে পর্দার ব্যবস্থা হইল, কিন্তু বাথরুম করতে গেলে তো চারদিকে পর্দার ব্যবস্থা করতে হবে। এবার আপনার জন্য সামনের দিকে কিভাবে পর্দার ব্যবস্থা করব? নবী বলেন, হ্যাঁ আকিল, সামনের দিকে তাকায় দেখো একটা গ্রাম দেখা যায়। হ্যাঁ সত্যি তো সামনের দিকে একটা গ্রাম দেখা যায়। দেখো লক্ষ্য করে ওই গ্রামেও বিশাল বড় একটা বৃক্ষ দেখা যায়। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ওই গ্রামেও তো একটা বিশাল বড় বৃক্ষ দেখা যায়। ঠিক আছে, তুমি তোমার শাহাদাত আঙ্গুল দ্বারা ওই বৃক্ষটাকে ইশারা করে ডাক দাও আর আমার কথা বলো যেন এখনই এখানে চলে আসে। হযরত আকিল ইবনে আবি তালেব সামনের দিকে তাকায়া উনি ওনার শাহাদাত আঙ্গুল দ্বারা যেই মাত্র বৃক্ষটাকে নবীজির কথা বলে ডাক দিলেন, সাথে সাথে সামনের দিকের বৃক্ষটাও আগের তিনটা বৃক্ষের মতো করে সাথে সাথে নবীজির কাছে চলে আসলে। সামনের বৃক্ষটাও নবীজির কাছে চলে আসলো। এভাবে যখন চারটা বৃক্ষ একসাথে হয়ে আড়ালের ব্যবস্থা করলেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার বৃক্ষের আড়ালে বসে বাথরুম করলেন। বাথরুম শেষ করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বৃক্ষগুলাকে লক্ষ্য করে বললেন, এই বৃক্ষরা, এবার তোমরা আবার তোমাদের আপন স্থানে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। তো বৃক্ষগুলা আবার তাদের আপন স্থানে চলে গেল। হযরত আকিল ইবনে আবি তালেব বলেন, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় বসে বাথরুম করলেন, আমি ওই জায়গায় লক্ষ্য করে দেখি যে ওই জায়গায় বাথরুমের কোনো চিটাফিটা নাই। হযরত আকিল ইবনে আবি তালেব বলেন, কি ব্যাপার, কি দেখলাম, কি হলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুম করবেন বলে চারদিক থেকে চারটা বৃক্ষকে দাওয়াত দিয়ে নিয়ে আসলেন। বাথরুম যদি করেন তো চিটাফিটা থাকার কথা, আর বাথরুম না করলে নবীজি অযথা বৃক্ষগুলাকে ডেকে কেন নিয়ে আসলেন? এই প্রশ্ন আসে কিনা বলেন? হযরত আকিল ইবনে আবি তালেব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটা প্রশ্ন করতে চাই, মনে কষ্ট নেবেন না, আমার বড় জানা দরকার। নবীজি বললেন, হ্যাঁ আকিল বলো, অসুবিধা নাই। হযরত আকিল ইবনে আবি তালেব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাথরুম করবেন বলে চারদিক থেকে চারটা বৃক্ষকে দাওয়াত দিয়ে নিয়ে আসলেন। আপনি যদি বাথরুম করেন তো বাথরুমের চিটাফিটা থাকার কথা, এখানে তো কোনো চিটাফিটা নাই। আর যদি বাথরুম না করবেন তাহলে অযথা আপনি কেন চারদিক থেকে চারটা বৃক্ষকে দাওয়াত দিয়ে নিয়ে আসলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আকিল শুনো, আমি যখন বাথরুম করি আমার বাথরুমের ময়লা দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, দেখবেও না। কারণ আমি যখন বাথরুম করি আমার বাথরুমের ময়লা মাটি এবং গাছের জড় প্রতিযোগিতা লেগে গিলে ফেলে। সুবহানাল্লাহ বলেন। আমি যখন বাথরুম করি আমার বাথরুমের ময়লা গাছে এবং মাটির জড় প্রতিযোগিতা লেগে গিলে ফেলে। আজকেও যখন আমি বাথরুম করলাম আমার বাথরুমের ময়লা গাছ এবং মাটির জড় প্রতিযোগিতা লেগে গিলে ফেলেছে। এই জন্য তুমি আকিল আমার বাথরুমের ময়লা দেখো নাই,
তুমি দেখো নাই শুধু বিষয়টা এমন নয়, আমার কোনো উম্মত কিয়ামত পর্যন্ত আমার বাথরুমের ময়লা দেখবে না। সুবহানাল্লাহ। আমরা এমন এক নবীর উম্মত যেই নবীর বাথরুমের ময়লা গাছ আর মাটির জ্বর প্রতিযোগিতা লেগে গিলে ফেলে। হযরত আকিল ইবনে আবি তালেব বলেন, এই ঘটনা আমার স্বচক্ষে দেখার পরে আমার ঈমান যেন আরো বেড়ে গেল। আমরা এখানের ঘটনা শেষ করে হাঁটি হাঁটি পা পা করে আমরা সামনের দিকে আগাইতে লাগলাম। কিছু দূর যেতে না যেতেই হযরত আকিল ইবনে আবি তালেব নবীজিকে লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবেমাত্র তো একটু আগে আমি আপনার বাথরুমের ব্যবস্থা করে দিয়ে আপনাকে উপকার করছি, এবার আপনিও আমাকে উপকার করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আকিল, তোমাকে আবার কি উপকার করব? তোমারও কি বাথরুম পেয়েছে নাকি? হযরত আকিল ইবনে আবি তালেব বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার তো বাথরুম পাই নাই, তবে আমার এমন তৃষ্ণা লেগেছে, তৃষ্ণার কারণে যেন আমার কলিজাটা ফেটে যাবে এমন মনে হচ্ছে, প্রচন্ড তৃষ্ণা লেগে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু পানির ব্যবস্থা করে দেন, ঠান্ডা পানি পান করে আমার অন্তরটাকে শীতল করতে চাই। নবীজি বলেন, হে আকিল, শুনো, মরুভূমি এলাকা, আমাদের মশকের ভেতরে পানি নাই, কোথায় থেকে তোমার জন্য পানির ব্যবস্থা করব? ঠিক আছে, তাকায় দেখো, ওই যে একটা পাথরের পাহাড় দেখা যায়, ওই পাথরটার পাহাড়ের কাছে গিয়া বলবা, আমার কথা বলবা যেন তোমাকে একটু পানির ব্যবস্থা করে দেয়। হযরত আকিল ইবনে আবি তালেব দৌড়ায়া পাথরের পাহাড়ের কাছে গেল। পাথরের পাহাড়ের কাছে গিয়া বলেন, এই যে দূরে দেখো তাকায় আছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, উনি আমাকে পাঠাইছেন, একটু পানির ব্যবস্থা করে দাও, ঠান্ডা পানির ব্যবস্থা করে দাও, ঠান্ডা পানি পান করে আমি আমার অন্তরটাকে শীতল করতে চাই। হযরত আকিল ইবনে আবি তালেব যখন পাহাড়কে লক্ষ্য করে এই কথা বললেন, পাহাড় মানুষের মতো করে কথা বলতে লাগলো। বলেন সুবহানাল্লাহ। পাথর পাহাড় মানুষের মতো কথা বলতে লাগলেন। আচ্ছা বলেন তো, পাথরের পাহাড় থেকে আল্লাহ চাইলে কথা বলাইতে পারেন কিনা? কারণ আল্লাহ তাআলা তো এমন ক্ষমতাধর, এমন শক্তিশালী। আল্লাহ তো কাদের কুদরত দারি হর চেখাহি আকুনি, মুর্দারা তো জানে বখশি জিন্দারা বেজাকুনি। আল্লাহ তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তো সব ক্ষমতার উৎস। পাথর মানুষের মতো করে কথা বললেন। কথা বলে বলে, এই বন্ধু শুনো, নবীজির কথা বলে যে আমার কাছে পানি চাইলে আমি দুঃখিত, মাফ চাই, ক্ষমা করবা। নবীর কাছে গিয়েও আমার জন্য মাফ চাইবা। তোমাকে পানির ব্যবস্থা করে দিতে পারলাম না, তবে কেন জানো তোমাকে পানির ব্যবস্থা করে দিতে পারি নাই? এই কারণে যে আমরা পাথরের পাহাড় যেদিন থেকে কুরআনুল কারীমের একটা আয়াতের মর্মার্থ শুনেছি, অর্থ শুনেছি, যে আয়াতের মর্মার্থ হলো, হে ইমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমরা তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেননা জাহান্নামের লাকড়ি হবে, জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। যেই দিন আমরা এই কথা জানতে পারলাম, আমরা পাথরের পাহাড় জাহান্নামের আগুনে জ্বলবো, সেই দিন থেকে আল্লাহ তাআলার ভয়ে যে কান্না শুরু করে দিলাম, সেই দিন থেকে যে জান্নাত লাভের আশায় কান্না করে দিলাম, এই কান্না করার কারণে আমাদের পানি ফুরায় গেছে, এই জন্যে তোমাকে পানি দিতে পারলাম না। সুবহানাল্লাহ। পাথরও আল্লাহর ভয়ে কাঁদে, পাহাড়ও আল্লাহর ভয়ে কাঁদে। হযরত আকিল ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় আবার নবীজির কাছে আসলেন। নবীজির কাছে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, পাথরের পাহাড় তো ক্ষমা চায়, মাফ চেয়েছে কেন? বলে, পাথরের পাহাড় নাকি জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে কানতে কানতে পানি পুরায় গেছে, এই জন্য পানি দিতে পারে নাই। নবীজি বলেন, হে আকিল, আমিও জানি পাথরের পাহাড় তোমাকে পানি দিতে পারবে না, তবে তোমাকে কেন পাঠাইছি জানো? তোমাকে পাঠাইছি এই কথা বোঝানোর জন্য যে দেখো, পাথরের পাহাড়ও আল্লাহর ভয়ে কাঁদে, পাথরের পাহাড়ও জাহান্নামের ভয়ে কাঁদে, এইটা দেখানোর জন্য পাঠাইছি। অসুবিধা নাই, তোমার পানির ব্যবস্থা হয়ে যাবে। এই কথা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার দুই হাত মাটিতে যখন এইভাবে থাপা মারলেন, সাথে সাথে ওই জায়গা থেকে পানির ঝর্ণা ফোয়ারা বের হতে শুরু হয়েছে। সুবহানাল্লাহ। ওই জায়গা থেকে পানি বের হওয়া শুরু হয়েছে। নবীজি বললেন, আকিল, নাও, পানি দ্বারা উযু করে নাও, পানি পান করে নাও, মশক ভরপুর করে নাও, তুমি তোমার প্রয়োজন সেরে নাও। হযরত আকিল ইবনে আবি তালেব এখানের পানির যত প্রয়োজন ছিল পানি পান করলেন,
উযু ইস্তেঞ্জা সারলেন, যা যা দরকার পানির প্রয়োজন সেরে ফেললেন। পানির প্রয়োজন সেরে হযরত আকিল বলেন, এবার আমরা হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে যেতে লাগলাম। আপনারা যদি এই ঘটনা বুঝে থাকেন, আমি শুরুতে বলছি যে মুমিনের 1 নাম্বার গুণ হবে মুমিন আল্লাহর ভয়ে কাঁদবে, জাহান্নামের ভয়ে কাঁদবে। কেন কাঁদবে? কারণ আল্লাহর ভয়ে পাথর কাঁদে, আল্লাহর ভয়ে পাহাড় কাঁদে, আল্লাহর ভয়ে উট কাঁদে। এতটুকুর ঘটনা কি প্রমাণ করে বলেন তো বুঝে থাকলে? আল্লাহর ভয়ে কি পাথর পাহাড় কাঁদে? আকিল ইবনে আবি তালেব বলেন, আমরা যখন হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে যেতে লাগলাম, কিছু দূর যেতে না যেতেই আমরা লক্ষ্য করে দেখি সামনের একটা গ্রাম থেকে আমাদের দিকে একটা উট প্রচন্ড গতিতে দৌড়ায় আসতেছে। উটটা আমাদের কাছে আইসা আমাদের কাছে মাথা নোয়া দিলেন, তার মানে নবীজির কাছে আশ্রয় চাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মাথায় হাত বুলায় দিলেন, মানে আশ্রয় দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটকে যখন আশ্রয় দিলেন, পরক্ষণে আবার লক্ষ্য করে দেখেন সামনের গ্রাম থেকে একটা তাগড়া যুবক, নওজোয়ান যুবক, হাতের মধ্যে একটা তলোয়ার নিয়া, তরবারি নিয়া নবীজির দিকে দৌড়ায়া প্রচন্ড গতিতে দৌড়ায় আসতেছে। হযরত আকিল ইবনে আবি তালেব বলেন, আমরা ভয় পেয়ে গেলাম, কি ব্যাপার আমাদের সামনে এই যুবক তলোয়ার নিয়ে কেন আসতেছে? তার সাথে তো আমাদের কোনো দুশমনি আদাওয়াতি শত্রুতা নাই, তাহলে আমাদের দিকে কেন এভাবে দৌড়ায় আসতেছে? লোকটা তখন ওই যুবকটা নবীজির কাছে আইসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, হে যুবক, তুমি যেহেতু আমাকে রসুল বলে সম্বোধন করেছো, তার মানে তুমি আমাকে চিনো, তুমি আমার সম্পর্কে জানো, তুমি আমাকে নবী হিসাবে চিনো। চিনার পরেও কেন তুমি বলো আমার দিকে তলোয়ার নিয়ে তুমি প্রচন্ড গতিতে দৌড়ায় আসতেছিলা? আমার সাথে কি তোমার কোনো দুশমনি শত্রুতা আদাওয়াতি আছে কিনা বলো। যুবক তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই, দুশমনি নাই, আদাওয়াতি নাই। তবে আমি কেন তলোয়ার নিয়ে দৌড়ে আসলাম জানেন? এর কারণ হলো আপনার পাশে যে উটটা বসা, উটটার সাথে আমার বড় শত্রুতা, দুশমনি, আদাওয়াতি। দুশমনিটা হলো এই যে উটটা ইয়া রাসূলুল্লাহ অনেক টাকা দিয়ে ক্রয় করলাম, অনেক কিছু তার পিছনে মেহনত করি, কিন্তু উটটা আমার কথা শুনে না। উটটা খালি এদিক সেদিক ছুটাছুটি করে, এই জন্য নিয়ত করলাম উটটা যেহেতু আমার কথা মানেই না, তাহলে উটটাকে জবাই করে গোশতগুলা খেয়ে ফেলবো। আজকে যখন জবাই করতে গেলাম, উটটা দৌড়ায় আপনার কাছে চলে আসলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটটাকে লক্ষ্য করে বলেন, এই উট, তোমার মালিক তো তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে, অভিযোগের খণ্ডন করো। উট তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক আমার বিরুদ্ধে যেই অভিযোগ করেছে সত্য সত্য, আমি কথা শুনি না। অনেক টাকা দিয়ে ক্রয় করেছে, আমি তার কথা শুনি না। তবে কেন কথা শুনি না ইয়া রাসূলুল্লাহ? শুনেন, আমার মালিক, আমার যে আসল মালিক মহান মাওলায়ে কারীম আল্লাহ পাকের নাফরমানি করে, এশারের নামাজ না পড়ে গিয়া ঘুমায়, ফজরের নামাজও পড়ে না, আল্লাহ তাআলার বিধান মানে না। এই জন্য আমি উটের ভয় লাগে, আমার মালিক আল্লাহর নাফরমানির কারণে যদি আল্লাহ তাআলার আযাব ও গজব চলে আসে, আমি উট তো আল্লাহ তাআলার আযাব ও গজবে পড়ে যাব। এই ভয়ে আমি আমার মালিকের ঘরে থাকতে চাই না, ঘর ছেড়ে চলে যাই। তবে আমি কথা দিচ্ছি ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক যদি আজকে থেকে ওয়াদা করে যে আপনার বিধান ছাড়বে না, আপনার সুন্নত ছাড়বে না, আল্লাহর বিধান ছাড়বে না, তাহলে আমি আমার মালিকের কখনোই অবাধ্য হব না। নবীজি তখন মালিককে লক্ষ্য করে বলেন, তোমার উট তো তোমার বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে, অভিযোগের খণ্ডন করো। লোকটা তখন বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সত্য সত্য আমি আমার মালিকের ইবাদত করি না, আমি আমার মালিকের গোলামি করি না। তবে ওয়াদা দিলাম ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে আপনার সুন্নত, আল্লাহর বিধান আমি ছাড়ব না। যেই মাত্র এই কথা বললেন, উটটা তখন বসে গেলেন। উটটা বসে যাওয়ার পরে উটের মালিক যখন উটের উপরে উঠলেন, উটটা তখন খুশিতে লাফাইতে শুরু করেছে। সুবহানাল্লাহ। এই যে ঘটনা শুনলেন, কি বুঝলেন? আল্লাহর ভয়ে পাথর কাঁদে, পাহাড় কাঁদে, উটও আল্লাহর ভয়ে কাঁদে। তাহলে মুমিনের 5টা গুণের একটা গুণ হবে যে মুমিনও আল্লাহ তাআলার ভয়ে কাঁদবে। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, শুনলাম, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান